আগের দিনের বেঁচে যাওয়া একটু সামান্য তরকারি দিয়ে এত মজাদার একটা ভর্তা বানিয়েছি, এটা দিয়ে নিমেষেই কয়েক প্লেট ভাত খেয়ে ফেলা যায়, এতটা টেস্টি হয়েছে এই ভর্তাটা। শিম আর ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করেছিলাম। তরকারি রান্না করলে আমি নর্মালি এতে লেজ ব্যবহার করি না, লেজটা সবসময় ভেজে খাই, নয়তোবা ভর্তা করে খাই। তো আজকে তাড়াহুড়ায় আমি তরকারির মধ্যেই দিয়ে দিয়েছিলাম, তো লেজ দুইটা রয়ে গিয়েছে, সেই লেজ দুইটা খাওয়া হয় নাই। আর কিছু শিমও বেঁচে গিয়েছিল। এখন একবার ভাবছি এগুলো কি ফেলে দেবো, আবার খেতেও ইচ্ছে হচ্ছিল না। তারপর ভাবলাম এটা দিয়ে এমন কিছু বানানো যাক যেটা সবাই মজা করে খাবে। আসলে হয়েছেও ঠিক তাই। সবাই এত টেস্ট করে এই খাবারটা খেয়েছে, ভর্তাটা অসম্ভব টেস্টি হয়েছে। তরকারির মধ্যে থেকে লেজ দুইটা তুলে নিয়েছি আর হচ্ছে শিমের পিসগুলো তুলে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে একটু সরিষার তেল গরম করে লেজ দুইটাকে আর এই শিমগুলোকে ফ্রাই করে নিয়েছি। শিমগুলোকে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে একটু ভর্তা ভর্তা করে নিয়েছি আর লেজ দুইটাকে খুব ভালোভাবে ফ্রাই করে তারপর কাটা ছাড়িয়ে নিয়েছি। মাছের লেজের পাশাপাশি এখানে কয়েকটা শুকনা মরিচও ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা, আর এই শুকনা মরিচগুলোকে এখন সরিষার তেল আর লবণ দিয়ে ডলে একটু ভেঙে নিচ্ছি। এই সাধারণভাবে তৈরি ভর্তাটা খেতে এত ইয়াম্মি হয়েছে। এখানে মাছের তেল ব্যবহার করতে পারলে ভালো হয়। আমি সবসময় লেজ ভর্তা করলে মাছ ভাজা তেলটা দিয়েই ভর্তা করি, অনেক বেশি ইয়াম্মি হয়। কিন্তু আজকে আমি আলাদা তেল ব্যবহার করছি, এর কারণ হচ্ছে গিয়ে খুব কম তেলে ফ্রাইটা করেছি। আর এটা যেহেতু তরকারি থেকে তোলা মাছ ফ্রাই, প্যানটা একটু কালো হয়ে গিয়েছে, সেজন্য আমি ওই তেলটা ব্যবহার করি না। আর খুব কম তেল ছিল, একদম হালকা তেলে শ্যালো ফ্রাই করে এগুলো গরম করে নিয়ে তারপরে এই ভর্তা করার জন্য আমি প্রিপেয়ার করেছি। তরকারিটা ফেলে দেওয়ার আগ মুহূর্তে আমার মনে হচ্ছিল এত দামের ইলিশ মাছের লেজ দুইটা ফেলে দেবো, দেখি এটা দিয়ে কি করা যায়। আবার শিমগুলোকে বাদ দিতে চাচ্ছিলাম, এটা বাদ দিই নাই, কারণ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড খালা অনেক ভালোবেসে আমাকে এই তাজা শিমগুলো গাছ থেকে এনে দিয়েছিল। তো এই শিমগুলোকেও আমি ব্যবহার করে ফেলেছি। তাতে যে ভর্তাটা এতটা ফাটাফাটি হবে কল্পনাও করতে পারি না। আমার হাজব্যান্ড তো খেয়ে অনেক প্রশংসা করেছে যে একটা বাতিল তরকারি দিয়ে যে এত সুন্দর একটা ভর্তা তৈরি করতে পারে, মাশাআল্লাহ তোমার হাতে জাদু আছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমার হাতে ভর্তা করলে আসলে যে কোনো ভর্তাই সবাই অনেক বেশি পছন্দ করে, হাতেরও একটা জোশের ব্যাপার থাকে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো ভর্তাটা অলরেডি করা হয়ে গিয়েছে আর অনেক বেশি টেস্টি হয়েছে। আমার এই ভর্তার ভিডিও এডিট করতে যে আবারও খেতে ইচ্ছে হচ্ছে, লিটারালি মুখে পানি চলে আসছে, এটা এতটা টেস্টি ছিল। তো ভর্তা করার একদম শেষ পর্যায়ে আমি এখানে একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবু যারা পছন্দ না করেন তাদের এটা দেওয়ার দরকার নেই, তবে অনেক ঝাল ভর্তার মধ্যে আমার একটু লেবুর রস নিলে খেতে ভালো লাগে। তো এই ভর্তাটা সাদা ভাত দিয়ে খেতে এতটা মজাদার। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।